কয়েকভাবেই কিন্তু আমরা পাখির মাংস আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে একটু ভিন্ন স্বাদে হাতে মেখে এই মাংসটা আপনাদের সাথে শেয়ার করব, যেটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে এমন একটি ইনগ্রেডিয়েন্টস আপনাদের সাথে এই তরকারির মাঝে শেয়ার করব, যেটা দিলে খেতে এটার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। তো এই মাংসটি আমি যে পাতিলে রান্না করব সেখানে নিয়ে নিয়েছি, আর এটা আগে থেকে আমি ভালো করে ধুয়ে ক্লিন করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন কতগুলো পেস্ট মশলা ব্যবহার করছি। তো এখানে আমি রসুনের পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি, আদার পেস্টও সম পরিমাণ ব্যবহার করেছি। এই রান্নাটা করার সময় কিন্তু অবশ্যই আদা রসুনের পেস্ট একটু বেশি ব্যবহার করতে হবে। এরপর হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ ব্যবহার করেছি, লবণ 1 চা চামচ, 3টি তেজপাতা এবং 2 টুকরো দারুচিনি অ্যাড করে দিয়েছি। সাথে অ্যাড করে দিয়েছি এখানে একটি পেঁয়াজ কুচি। এখন এই রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। তো এখানে আমি মোটামুটি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিয়েছি। সরিষার তেল দিয়ে রান্না করলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে। হাত দিয়ে ভালো করে মাখিয়ে এটা আমি 20 মিনিট রেস্টে রেখে দিব। 20 মিনিট পরে কিন্তু আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি। মোটামুটি 2 থেকে আড়াই মিনিট এভাবেই আমি কষিয়ে নিয়েছি। এবার এটা পানি ছাড়া একদম 8 থেকে 10 মিনিট কষিয়ে রান্না করে নিতে হবে। তো আমি 8 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এখানে আমি কুসুম গরম পানি অ্যাড করে দিয়েছি। তাহলেই কিন্তু মাংসের একদম পারফেক্ট কনসিস্টেন্সিটা থাকবে, এটা একদম শক্ত থাকবে না। তো দেখতেই পাচ্ছেন এটা আমি একবার যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত অল্প করে পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছে। তো এখন আমি অ্যাড করে দিচ্ছি সে মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে গুঁড়া দুধ। এই মাংসটি রান্না করার সময় কিন্তু অবশ্যই গুঁড়া দুধ অ্যাড করবেন, তাহলে কিন্তু এটার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে অনেক পানি অ্যাড করে দিয়েছিলাম। কয়েকটা বলক আসার পর কিন্তু এখানে বড় সাইজের একটি আলু এখানে আমি অ্যাড করে দিয়েছি, সেটা আমি দেখানোর সময় কোনোভাবে স্কিপ করে গেছি। তো দেখতেই পাচ্ছেন ফাইনালি আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর এটা